সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না ফী খালকিস السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর এক টুকরা হাদিসের নববী পাঠ করেছি। যদি মহান মনিব আমাকে তৌফিক দান করেন, স্বল্প সময়ে সংক্ষিপ্ত কথা বলার মধ্য দিয়ে আলোচনার সমাপ্তির দিকে এগিয়ে যাব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত নাযিল করে তাম পৃথিবীর মানুষের মধ্যে বিবেক জাগ্রত করে দিয়েছেন। বিবেকবান মানুষের, বুদ্ধিমান মানুষের আল্লাহ নিদর্শন থেকে শিক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অত্র আয়াতে কারিমার শানুজুল শোনান। মক্কার কুরাইশেরা ইহুদিদেরকে প্রশ্ন করেছিলাম, তোমাদের পয়গম্বর মুসা নবী তোমাদের মধ্যে কি কি মুজিজা নিয়ে এসেছিলেন তা আমাদেরকে জানিয়ে দাও। ইহুদিরা বলল, আমাদের নবী মুসা পয়গম্বর তিনি মুজিজা হিসেবে নিয়ে আসলেন একটি লাঠি আর একটি শুভ্র হাত। আমরা সবাই জানি মুসা পয়গম্বর লাঠি যখন ছুঁড়ে মারতেন তখন অজগর সাপে রূপান্তরিত হয়ে যেত। ঠিক না বেঠে? শুধু তাই নয়, ফেরাউন যখন আমার নবী মুসাকে তাড়া করেছিল, আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, মুসা আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি সমুদ্রে নিক্ষেপ করুন। আমার আল্লাহর সাথে সাথে 12টি রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। মক্কার কুরাইশেরা চলে গেল খ্রিস্টানদের কাছে, তোমাদের পয়গম্বর ঈসা নবী কি মুজিজা নিয়ে এসেছিলেন? তারা জবাব দিল, ঈসা এমন একজন পয়গম্বর ছিলেন যিনি জন্ম থেকে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে ওই বান্দা চোখের আলো ফিরিয়ে পেত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ঈসা এমন একজন পয়গম্বর ছিলেন কুষ্ঠ রোগে আক্রান্ত, সারা শরীর পচে গেল, এমন ব্যক্তির শরীরে যখন হাত স্পর্শ করতেন আল্লাহর হুকুমে কুষ্ঠ রোগী মানুষটা সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ঈসা নবীর এমন একটি মুজিজা ছিল, মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। আল্লাহু আকবার বলেন। ঈসা নবী যখন কোন মৃত মানুষকে জীবিত করতেন, তিনি তার আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ ঈসা পয়গম্বরের দোয়া কবুল করে মৃত মানুষটাকে জীবিত করে মানুষের সামনে হাজির করে দিতে। মক্কার কুরাইশরা চলে গেল বিশ্বনবীর কাছে।
আপনি যদি সত্য আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, ও মুহাম্মদ তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই সাফা নামক পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলার কাছে নবীজি প্রার্থনা জানালেন। মক্কার কুরাইশরা নবীকে সত্য নবী বলে বিশ্বাস করার জন্য অনেকবার বিভিন্ন ভাবে নবীজিকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেছিলেন। একটি ঘটনা আমরা সবাই জানি। আমার নবীকে বলেছিলেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আকাশে যে চাঁদটা আছে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখাইয়া দিন। আল্লাহর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ করলেন নবী আপনি শাহাদাত আঙ্গুল উপরের দিকে দেন। আল্লাহ তাআলার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছে। এমন একটি প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত নাযিল করলেন। আরেকটি ঘটনা সামনে যদি শোনান, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে গেলেন। প্রশ্ন করলেন, বিশ্বনবীর পবিত্রময় জীবনের মধ্যে নবীজির জীবনের ভিতরে এমন কি ঘটনা রয়েছে, আশ্চর্যজনক ঘটনা, আমি আপনার কাছে সেই বিষয় জানতে চাই। আম্মা জান আয়েশা আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শোনার পরে তিনি অজরে কান্না করে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না শেষ হওয়ার পরে তিনি বললেন, বিশ্ব নবীর প্রতিটি ঘটনাই আশ্চর্যজনক বলে সুবহানাল্লাহ। তার ভিতরে একটি ঘটনা বলে, একদিন আল্লাহ নবী বিশ্ব নবী আম্মা জান আয়েশার ঘরে আসলেন। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে শুয়ে আছেন, নবীজিও তার স্ত্রীর পাশে শুয়ে পড়লেন। আমার নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আজকে রাত আমার ইচ্ছে আমি আল্লাহর ইবাদতে রাত কাটাতে চাই। প্রিয়তমা স্ত্রী তুমি কি বলো? আম্মা জান আয়েশা বলেন, আমি আপনার সঙ্গকে পছন্দ করি, আপনার নিকটে থাকাকে পছন্দ করি, তবে আপনার যে ইচ্ছা যে আরজি সারা রাত ইবাদত করবেন সেটাকেও আমি পছন্দ করি। কাজে আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি সারা রাত ইবাদতে আত্মনিয়োগ করতে পারেন। আম্মা জান আয়েশার অনুমতি পেয়ে আমার নবীজি 2 রাকাত নামাজ পড়া শুরু করে দিলেন। 2 রাকাত নামাজ পড়লেন, দীর্ঘ কোরআন তেলাওয়াত করলেন, রাত্রিবেলা অতিবাহিত করলেন। আমার রব আল্লাহ তাআলা সূরা আলে ইমরান নবীজির উপরে নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আদরে কান্না করতে লাগলেন। নবীজি কান্না করতে করতে সকাল বেলা হয়ে গেল, সুবহে সাদিক হয়ে গেল। এইদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নবীজিকে জাগিয়ে দেওয়ার জন্য নামাজের সময় হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি অজরে 2 হাত তুলে আল্লাহর দরবারে কান্না করছেন। বিলাল বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন? আপনার পূর্বের এবং পরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন? আমার নবীজি বলেন, বেলাল, ও বেলাল, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি শুকরগুজারি বান্দা হব না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, বিলাল আজকে রাত্রে এমন গুরুত্বপূর্ণ আয়াত নাযিল আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেটা কোরআনে কোট করে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টিতে এবং দিন রাতের পরিবর্তনের মধ্যে রয়েছে বিবেকবান মানুষের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ পড়ে।
আপনারা সবাই বলেন, আসমান কে সৃষ্টি করলেন? জমিন কে সৃষ্টি করলেন? এই আসমান এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। বলেন তো কয় দিনে? আল্লাহ তাআলা 27 নম্বর পারা 17 নম্বর সূরা আল হাদীদের 4 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। ও মুসলমান, আওয়াজ দিন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করলেন। মাথার উপরে আসমান আমরা দেখি, এখন রাত চলছে, দিনের বেলা আমরা সূর্য দেখি, দূর থেকে সূর্যটা কত ছোট দেখা যায়। কিন্তু বন্ধু, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ পড়ে। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই পৃথিবী থেকে সূর্য 109 গুণ বড়। পৃথিবী থেকে সূর্যটা 109 গুণ বড়। আর সূর্যের ভিতরে যে আয়তন আছে, এরকম 13 কোটি পৃথিবী সূর্যের ভিতরে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। 13 কোটি পৃথিবী সূর্যের ভিতরে প্রবেশ করতে পারবেন। আমার ভাইয়ারা, এত বিশাল সূর্য, এই সূর্যের চারদিক সৌরজগৎ ঘুরছে। 11টি গ্রহ, 29টি উপগ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত। আর এই সৌরজগৎ সূর্যের চারপাশে ঘুরছে। এরকম কোটি কোটি সৌরজগৎ একটি গ্যালাক্সির চতুর্দিকে ঘুরছে। বলে আল্লাহু আকবার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির ভিতরে বিবেকবান মানুষের জন্য নিদর্শন রয়েছে। এই পৃথিবী থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে 1,86,000 মাইল সময় লাগে। আমরা সবাই জানি আলোর গতি প্রতি সেকেন্ড 1,86,000 মাইল। 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আল্লাহু আকবার বলেন। কত মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে জমিনে পড়তে। আমার আল্লাহ বলেন, আমি জমিন সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, এর মধ্যে বিবেকবান মানুষের জন্য রয়েছে নিদর্শন। ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাতে যে পরিবর্তন, দিনে যে পরিবর্তন, এই পরিবর্তনের ভিতরে বিবেকবান মানুষের জন্য শিক্ষা রয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা 7 নম্বর পারা 6 নম্বর সূরা নামের 60 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজি'ুকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আওয়াজ দিন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হুয়াল্লাযী, ওই সত্তা, ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, যিনি তোমাদেরকে রাতে বেলা মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা প্রতিদিন রাতে ঘুমাই কি ঘুমাই না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে জীবিত হব। ঠিক না ঠিক? আন্নাহু কাল মাউত, মৃত্যুটা হচ্ছে ঘুমের অর্ধেক। আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের কোনো গুনাহ লেখা হয় না। আমরা যখন ঘুমিয়ে যাই কোনো কাজ আমরা করতে পারি না। ঠিক না ঠিক? ঘুমন্ত ব্যক্তি মানুষের যে অবস্থা, মৃত মানুষের প্রায় একই তো অবস্থা।
মৃত মানুষ যেমন কোনো কিছু বলতে পারে না, মানুষ যখন ঘুমিয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, তখন কি সে আর কোনো কিছু বলতে পারে? আমার ভাইয়ারা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রাত্রিবেলায় ঘুম নামক মৃত্যু তোমাদেরকে দেই, আবার দিনের বেলায় জাগিয়ে তুলি। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবিত করলেন, পুনরায় দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিলেন। বা'দামা আমাতানা, মৃত্যুর পরে আবার আমাদেরকে, গুম নামক মৃত্যুর পরে আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, আবার আমরা আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে। ঠিক না বেঠিক? কিন্তু আপনি পারেন আপনারা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। দিনের বেলা আমরা যা কিছু করি সব কিছু খবর জেনে রাখেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আওয়াজ দিন আল্লাহ, আরো জোরে ডাকবেন আল্লাহ। আমার আল্লাহ দিনের বেলা আমরা যা কিছু করি তিনি সব কিছুর খবর রাখেন। আবার রাত হয়, আবার দিন হয়, এভাবে এমনি করে আমার আপনার হায়াতটা আল্লাহ পরিপূর্ণ করেন। লিয়াকদা আজালুম মুসাম্মা, আমার আপনার হায়াতটা আল্লাহ পরিপূর্ণ করেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দার সময় যখন ফুরিয়ে যাবে তখন আর কেউ থাকতে পারবে না। পারবে? পেরেছে কেউ? মৃত্যুকে আটকিয়ে রাখা যায়? সময় ফুরিয়ে গেলে আর কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ইউকদা আজাল মুসাম্মা সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। বান্দা আমার কাছে ফিরে আসতে হবে, আর তুমি যা কিছু করেছো আমি সব কিছু তোমার সামনে উপস্থাপনা করব। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, মাসের পরে মাস আসে, বছরের পরে বছর যায়, যুগের পরে যুগ যায়। এমনি ভাবে আমাদের হায়াতটাও একদিন পূর্ণ হয়ে যায়। ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলেন আমি রাত্রি সৃষ্টি করেছি তোমাদের জন্য আরামদায়ক হিসাবে। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য 7টি আসমান সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য রাতকে করেছি পোশাক স্বরূপ, ঘুমকে করেছি শান্তি স্বরূপ। আল্লাহু আকবার বলেন। এবং দিন সৃষ্টি করেছি তোমাদের জন্য, দিনের যাবতীয় তোমাদের ব্যক্তিগত কাজগুলো সমাপ্তি করার জন্য। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলছেন তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বা'দাল মাউত। তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড় চালাক, ওই ব্যক্তি বড় বুদ্ধিমান। কে সে? যে ব্যক্তি আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে, মিজানের কথা চিন্তা করে, ফুলসিরাতের কথা চিন্তা করে, জান্নাত জাহান্নামকে চিন্তা করে, সে দুনিয়াতে নেক আমলের জন্য নিজেকে আত্মনিয়োগ করে। আল্লাহু আকবার বলে। সে বড় চালাক। আমরা তো মনে করি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হওয়াটাই বড় চালাকির কাজ, বড় বড় ব্যবসায়ী হওয়াটাই বড় চালাকির কাজ।
কিন্তু আল্লাহ বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মউত, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড়ই চালাক, বড়ই চতুর, বড়ই বুদ্ধিমান যে আখিরাতের কথা চিন্তা করে দুনিয়াতে আমল করে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের কেউ আখিরাতের কথা চিন্তা করে দুনিয়াতে আমল করা দরকার আছে না নেই? আল্লাহ তাআলা যে আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি নাজিল করে, আমাদের জন্য কল্যাণ হয় না অকল্যাণ হয়? আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে বলে দিয়েছেন যে আসমান থেকে আল্লাহ পাক মেঘমালা থেকে মানুষের জন্য বৃষ্টি নাজিল করেন, পানি বর্ষণ করেন। ওই পানি থেকে বীজ অঙ্কুরিত হয়, ওই বীজ থেকে ফসল উৎপন্ন হয়, মানুষ সেই ফল ফলাদি গ্রহণ করে। ঠিক না বেঠি? আবার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সকল কর্মকাণ্ডগুলো হিসাব রাখেন। আল্লাহ তাআলা দুজন ফেরেশতা আমাদের পাশে রেখেছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। এরা আমাদের সব কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ করে। আমি দিনে কি করেছি, রাতে কি করেছি, জমিনের উপরে কি করেছি, আসমানের নিচে কি করেছি, সব কিছু আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ জানেন। এগুলো কিয়ামতের ময়দানে আমাকে যখন উপস্থাপনা করা হবে, আমাকে যখন আমার সামনে পেশ করা হবে, আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল 13 নম্বর আয়াতে বলেন, পাঠ করো, তোমার আমলনামা আজকে হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি হিসাব দিতে বলবেন, কোনো মানুষ হিসাব দিতে পারবে? আর জোরে বলুন না, কোনো মানুষ হিসাব দিতে পারবে না। আল্লাহ হিসাব চাইলে বান্দা গ্রেফতার হয়ে যাবে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার জন্য হিসাবটা সহজ করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নেই? আল্লাহর কাছে প্রতিদিন প্রতিনিয়ত আমরা দোয়া করব, রাজি আছেন না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রতি কত মায়া, কত দরদ। আল্লাহ চান বান্দা যত বেশি আমার কাছে চাইবে আমি তত বান্দাকে দিয়ে দেব। আল্লাহ পাক বলেন, উদউনি, বান্দা তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ পড়ে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার রব এমন দয়ালু, তিনি আমাদেরকে বারবার ডাকেন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়ে। আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করা দরকার আছে না নাই? আমরা আল্লাহর কাছে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? যে যত বেশি দোয়া করবে সে তত বেশি ভাগ্যবান, সে তত বেশি কল্যাণের ভাগীদার হবে, সে তত বেশি রহমতের ভাগীদার হবে। আসুন, আল্লাহ পাক যে আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, সাগর সৃষ্টি করলেন, মহাসাগর সৃষ্টি করলেন, এত সকল মাখলুকের ভিতরে যে সৃষ্টি, এত মাখলুকের ভিতরে মানুষের জন্য শিক্ষা আছে না নেই? দেখবেন সাগরের পানি দিয়ে কৃষি কাজ করে না, নদীর পানি দিয়ে কৃষি কাজ করে। কারণ সাগরের পানি লবণাক্ত, নদীর পানি মিষ্টান্ন। এই জন্য নদীর পানি দিয়ে কৃষিকাজ করা হয়, সাগরের পানি দিয়ে কৃষিকাজ করা হয় না। সাগরের মধ্যে দুই ধরনের পানি, লবণাক্ত পানি রয়েছে, আবার মিষ্টান্ন পানি রয়েছে, কিন্তু একটা পানি কি আরেকটা পানির সাথে মিশ্রিত হয়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। যেদিকে তুমি চক্ষু তাকাবা, দৃষ্টি নিক্ষেপ করবা, সেদিকে আল্লাহর সৃষ্টি, যেদিকে তুমি যাবা সেদিকে আমার আল্লাহ। এই জন্য কবি বলেন,
একটি গাছের দিকে তাকাও, উনজুর লিতিলকা শাজারা যাতিল কুদুরিন নাদিরা। তুমি একটি গাছের দিকে তাকাও, এত সুন্দর বিশাল গাছের লক্ষ লক্ষ পাতাকে সৃষ্টি করলো, এই গাছের ডালপালাগুলোকে সৃষ্টি করলো। তুমি যদি গাছকে প্রশ্ন করো, তোমার বিবেক উত্তর দিয়ে দেবে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? এই জমিন কে সৃষ্টি করেছেন? আসমান কে সৃষ্টি করলেন? মাখলুকাত কে সৃষ্টি করলেন? আমাদেরকে কে সৃষ্টি করলেন? চিৎকার দিবেন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নিদর্শন দেখে দেখে ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। কোরআন থেকে যে কথাগুলো হয়েছে এগুলো আমাদের জীবনের জন্য শিক্ষা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।